মার্কিন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার আগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে কড়া বার্তা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ২২ আগস্ট বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা মূলত জাতিসংঘের প্রতিটি স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর নিজস্ব আঞ্চলিক সীমার বাইরে সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। আগামী ২৪ আগস্ট ওই নিষেধাজ্ঞার ঘোষণা আসার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে ইসমাইল বাঘাই বলেন, এ ধরনের গৌণ নিষেধাজ্ঞার কোনো ভিত্তি আন্তর্জাতিক আইনে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ২১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেওয়া বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের হুমকি ব্যর্থ হতে বাধ্য, ঠিক যেভাবে তাদের আগের সব নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরাকচি পোস্ট করেন, ১৪ বছর আগে বলা হয়েছিল ইতিহাসের সবচেয়ে পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞা, কিন্তু তা ব্যর্থ হয়েছে। ৮ বছর আগে বলা হয়েছিল সর্বোচ্চ চাপ, সেটাও ব্যর্থ হয়েছে। ৫ মাস আগে বলা হয়েছিল শর্তহীন আত্মসমর্পণ, তাও ব্যর্থ হয়েছে। আর আজ বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান, এটিও ব্যর্থ হতে বাধ্য। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী ২৪ আগস্ট একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার জন্য চীনকে আহ্বান জানানোর কথা রয়েছে। ২০২৫ সালের অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী ইরানের মোট রপ্তানি করা তেলের ৮০% বেশি কেনে চীন। দেশটি ইরান ও যুক্তরাষ্ট্র ইস্যুটিতে কূটনীতির ওপর জোর দিয়েছে। ইরানকে যে কোনো ধরনের সহযোগিতা বা সহায়তা দেওয়া দেশের বিরুদ্ধে অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২১ আগস্ট জানিয়েছেন, এই দ্বন্দ্বে কী ঘটে তা পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।